সত্যি কথাই ভাই, এটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, পশ্চিমবাংলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার মনে হয় এরা নায়ক নায়িকা হতে আসেনি কোনো দিনও। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়ক নায়িকা আমরা বানিয়েছি। আমরা নায়ক নায়িকা বানিয়েছি, দেব, জিৎ, কোয়েল, শ্রাবন্তী, এদেরকে আমরা নায়ক নায়িকা বানিয়েছি। এরা কোনোদিনও নায়ক নায়িকা হবার ইচ্ছা নিয়ে আমাদের পশ্চিমবাংলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেনি। এদের সবার ইচ্ছা ছিল আমি বড় নেত্রী হব, বড় নেতা হব। ভাই, এই ধরনের সিস্টেম আমাদের পশ্চিমবাংলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলেছে। ক্লিয়ার কথা, আমি বুঝে পাই না ভাই, তোমরা অভিনেতা অভিনেত্রী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিভাবে উন্নতি করবে তোমরা সেটা ভাববে, কিন্তু না, করবেটা কি? রাজনীতি। মানে কি বলবো আমি বুঝতে পারি না। রাজনীতিতে কয় টাকা আছে, কয় টাকা ইনকাম করে এরা মাসে? হ্যাঁ, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা যদি আজকে ভালোভাবে দাঁড়াতো, যেই অবস্থায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে আছে, মানে এই জায়গার থেকে, আর তারপরে মানে নায়ক নায়িকার কথা আমি বাদ দিলাম ভাই, আমাদের ডাইরেক্টর রাজ চক্রবর্তী, সে কি করে চলে যায় রাজনীতিতে, কি করে যায়? মানে একজন ডাইরেক্টর যদি রাজনীতি করে, সে কোন গল্প নিয়ে সিনেমা করবে আমাকে বোঝাও। কোন গল্প নিয়ে সিনেমা করবে? আর কোন সিনেমা মানুষ দেখবে ভাই? কোন সিনেমা দেখবে মানুষ? আমি বুঝতে পারি না, সত্যি কথা বলছি। মানে এই যে নায়ক নায়িকারা, ডাইরেক্টররা ভাই রাজনীতিতে চলে আসে, এটা একদমই উচিত নয়। নায়ক নায়িকা ডাইরেক্টররা দেখবে সবসময় যে আমাদের ইন্ডাস্ট্রিটা কিভাবে বড় হবে, মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে। এই যে কোয়েল মল্লিক, এতদিন বাংলা, আমারও ক্রাশ ছিল ভাই, আমারও ক্রাশ ছিল কোয়েল মল্লিক। বাংলা জগতের কুইন, লেডি কুইন বলা হয় তাকে। আর আজ যদি সে একজন নেত্রী হিসাবে আমাদের সামনে আসে, রাজনীতিতে আসে, কে ভালোবাসবে তাকে? কে ভালোবাসবে ভাই? আর কেউ ভালোবাসবে না। তাই আমি একটা কথাই বলবো, আমাদের প্রত্যেকটা সিনেমার অভিনেতা অভিনেত্রীকে ভাই এখনই রাজনীতি ছেড়ে আবারও চলে আসো তোমরা তোমাদের কাজে। তোমাদের কাজ হলো ভাই অভিনয় করা, নেতা কিংবা নেত্রী হওয়া নয়, রাজনীতি করা না, দেশ শাসন করা না, রাজ্য শাসন করা না। তোমাদের কাজ হচ্ছে মানুষকে এন্টারটেন করা, মানুষকে প্রভাবিত করা, গল্পের মাধ্যমে মানুষকে বোঝানো যে মানুষ কিভাবে চলবে, তার চরিত্র কীরকম হওয়া উচিত, তার স্বভাব কীরকম হওয়া উচিত, এটা তোমরা শেখাবে। আর তোমরা কী শেখাচ্ছ? কীভাবে মারামারি করতে হয়, কীভাবে রাজনীতি করতে হয়, কীভাবে অন্যের ওপর হিংসা করতে হয়, এই জিনিসটা শেখাচ্ছ তোমরা। আমি কোয়েল, সত্যি কথা বলছি, মানে কোয়েল মল্লিকের ওপর আমার এতটা রাগ হচ্ছে, যাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মেন কথা একজন লেডি কুইন বলা হতো, লেডি সুপারস্টার বলা হতো, আর সেই কোয়েল মল্লিক শেষ পর্যন্ত রাজনীতিতে এগিয়ে নামলো। মানে বুঝতে পারি না ভাই, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি হবে না ভাই, হবে না, অসম্ভব, অসম্ভব। আর সব থেকে বড় একটা প্রশ্ন রাজ চক্রবর্তীকে, ভাই তুমি এখন কি গল্প বানাবে? চলে গেছো রাজনীতিতে, রাজনীতি নিয়ে গল্প তুমি জীবনে কোনোদিন বানাতে পারবে না।